৭৫ মার্চ ক্যালেন্ডারের পাতায় আজ ১১ তারিখ। দিন যত গড়াচ্ছে পূর্ব পাকিস্তানের মানচিত্র থেকে ইসলামাবাদের নিয়ন্ত্রণ ততটাই আলগা হয়ে আসছে। রাজপথের ভাষা আর ড্রয়িং রুমের রাজনীতি সব মিশে গেছে এক মোহনায়। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ইশারায় থমকে গেছে পুরো দেশ। হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের পিয়ন সবাই রাজপথে। সরকারি অফিস জনশূন্য, কারণ বাঙালির হৃদয়ে তখন স্বাধিকারের মন্ত্র। দরকার হয় আরো রক্ত দেব, কিন্তু বাংলার মানুষকে আর আমরা পরাধীন থাকতে দেব না। দৃশ্যপট বদলে গেছে চিরতরে। কেবল সরকারি দফতর নয়, খোদ প্রধান বিচারপতির বাসভবন আর মুখ্য সচিবের বাসগৃহেও সগৌরবে উঠছে স্বাধীন বাংলার পতাকা। পাকিস্তান শাসনের প্রতীকগুলো একে একে ধুলোয় মিশে যাচ্ছে। অবস্থায় বেগতিক দেখে করাচি থেকে হাত বাড়ান জুলফিকার আলী ভুট্টো। বঙ্গবন্ধুকে পাঠানো এক জরুরি তারবার্তায় তিনি বলেন, আমরা আজ বিরাট সংকটের মুখোমুখি। কিন্তু সমঝোতার সেই সুর তখন বড্ড বেসুরো, কারণ এয়ার মার্শাল আসগর খান তখন করাচিতে দাঁড়িয়েই সত্যটা বলে দিয়েছেন, শেখ মুজিবই এখন কার্যত ঢাকার সরকার। আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। টাঙ্গাইলে বিন্দুবাসিনী হাই স্কুল মাঠে দাঁড়িয়ে মজলুম জননেতা মাওলানা ভাসানী ঘোষণা করলেন, শেখ মুজিব ৭ কোটি বাঙালির নেতা, তার নির্দেশ পালন করুন। দল মত নির্বিশেষে এক অভূতপূর্ব ঐক্যের জোয়ারে ভাসছে বাংলা। দমানোর চেষ্টায় নামে সামরিক জান্তা, জারি হয় ১১৪ নম্বর সামরিক আদেশ। কিন্তু সিলেটে বা যশোরে কোথাও দমানো যায়নি বিক্ষুব্ধ জনতাকে। রসদবাহী সেনাবহরের পথ আটকে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। কারাগারেও চলছে বিদ্রোহ, রক্ত ঝরছে কুমিল্লা আর বরিশালে। ১১ মার্চ প্রমাণ করে দিল, বন্দুকের নল নয়, বরং একটি জাতির অদম্য ইচ্ছাশক্তির সামনে মাথা নত করতে বাধ্য যে কোনো শক্তি। বাংলাদেশ তখন কেবল সময়ের অপেক্ষা।